র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে টার্গেট করেছে। ওদের হারাতে পারলেই হবে, তবেই দক্ষিণ এশিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজ। ফুটবলে সাবকন্টিনেন্টে সবসময় বাংলাদেশের সবচেয়ে প্রধান অপোনেন্ট হচ্ছে ভারত, এবং সেই ভারতকে আমার বাংলাদেশ দল মোকাবেলা করবে। অবশ্যই আমরা প্রত্যাশা করি আমাদের বাংলাদেশ দল বিজয়ী হবে। এটা আমাদের সকলের চাওয়া এবং সকলের প্রত্যাশা। বাংলাদেশ দলের শক্তিমত্তা বেড়েছে। গেল 2 ম্যাচে হংকং চায়নার বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ দল, আর সেখানে চোখ আটকে ছিল সাবেক গোলকিপার আমিনুল হকের। বিশেষ করে হামজা, সমিত, মিতুল মার্মাদের পারফরমেন্স যেন এই তারকার চোখে এখনো লেগে আছে। খেলোয়াড়রা হামজা চৌধুরী থেকে শুরু করে সামিত সোম, আমাদের জামাল ভুইয়া, আমাদের গোলকিপার মিতুল সহ প্রত্যেকটি খেলোয়াড় উজ্জীবিত হয়ে উদ্বুদ্ধ হয়ে ইনশাল্লাহ ভারতের এগেনস্টে বাংলাদেশ দল ভালো রেজাল্ট করবে, এটা আমরা সকলেই প্রত্যাশা করি। এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের খেলা হবে না, বাছাই পর্ব খেলেই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ওরা, বাড়িয়েছে প্রত্যাশা। আমিনুল হকও চাইছেন নেক্সট ম্যাচে ভারতকে হারিয়ে মূল পর্বে খেলতে না পারার আক্ষেপটা মেটাতে, কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের চেয়ে বড় দল নেই। ওদের হারাতে পারলে বাড়বে আত্মবিশ্বাস। দেখেন, আমাদের সাব ফুটবলে সাবকন্টিনেন্টে সবসময় বাংলাদেশের সবচেয়ে প্রধান অপোনেন্ট হচ্ছে ভারত, এবং সেই ভারতকে আমার বাংলাদেশ দল মোকাবেলা করবে। অবশ্যই আমরা প্রত্যাশা করি আমাদের বাংলাদেশ দল বিজয়ী হবে। এটা আমাদের সকলের চাওয়া। ফুটবলে উন্নতি হয়েছে ঠিকই, তবে র্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থান থেকে লাল সবুজ এখনো দূরে। 1996 সালের র্যাঙ্কিং ছিল 110, সেখান থেকে 73 ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। তাই এক ধাপ উন্নতি নিয়ে উল্লাস না করে নতুন ফুটবলার খোঁজার পরিকল্পনা করার অনুরোধ আমিনুল হকের। সাবেক এই গোলকিপার নিজেও যুক্ত হয়েছেন দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে। সংশ্লিষ্ট অথরিটির সাথে বিএনপির কোলাবোরেশন চলছে তরুণ ফুটবলার খোঁজার মিশন। আমাদের মোজাম্মেল, আমাদের ইয়াসিন, আমাদের কিশোরগঞ্জের আছে হইল আপনার জিসান, এইভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের খেলোয়াড়দেরকে আমরা কালেক্ট করে আমরা তাদেরকে তাদের পরিবারের এবং তাদের খেলাধুলার পড়াশোনার দায়িত্বভার আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিচ্ছেন। আমরা এইভাবেই আস্তে আস্তে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে রুট লেভেলে ফুটবলারদের মানোন্বিত করতে চান আমিনুল। যে কোনো মূল্যে দেশের ক্রীড়াঙ্গনের চেহারা পাল্টে ফেলতে হবে। দেখা যাক সাবেক এই তারকার স্বপ্ন পূরণ হয় কিনা। আবু নাইম, ৭১।